বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এখন বাজারে লাউ খুব পাওয়া যাচ্ছে, খুব সস্তা লাউ। লাউয়েরই একটা খুব টেস্টি রান্না নিয়ে, নিরামিষ টেস্টি একটি রান্না নিয়ে এসেছি। দেখতে থাকুন কীভাবে রান্নাটা করছি। এখানে আমি তরকার ডাল আর মটর ডাল নিয়েছি, আর নিয়েছি একটা লাউ থেকে একটা খণ্ড, অর্ধেকের অর্ধেক। সেই খণ্ডটা কুচি কুচি করে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে। এদিকে তরকার ডাল আর মটর ডাল নিয়ে আমি প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। ওই জলটাই আমি এখানে জল শুদ্ধ তরকার ডাল আর মটর ডাল সেদ্ধটা এখানে দিয়েছি। আমি একটা লাউ, ছোটো লাউয়ের অর্ধেকের অর্ধেক নিয়েছি লাউ, আর তরকার ডাল নিয়েছি হাফ কাপ, আর মটর ডাল নিয়েছি হাফ কাপের কম। তরকার ডালের অর্ধেক না, অর্ধেকের একটু বেশি মটর ডাল। এইটা মটর ডাল তরকার ডাল প্রেসারে সেদ্ধ করে ওই সেদ্ধ ডালটা আবার আমি ঢেলে একটু গলিয়ে নেব। এইভাবে এমনিই সেদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে, তা সত্ত্বেও আমি একটু গলিয়ে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। এই রান্নাটা খুব সুন্দর, একটা ইউনিক রান্না, খুব ভালো হয় খেতে। এদিকে আমি যে লাউটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেই লাউটা কিন্তু আমি সেদ্ধ বলা ভুল, আমি ভাপিয়ে নিয়েছি যাতে প্রতিটা লাউয়ের টুকরো আস্ত আস্ত থাকে কিন্তু সেদ্ধ, সেভাবেই ভাপিয়ে নিয়েছি। সেদ্ধ করলে গলে গেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না, ডালও গলে যাবে না, একটু দানা দানা থাকবে, একটু গলে যাবে। এই সময় আমি নুন আর স্লাইস করে কাটা, ঝিরিঝিরি করে কাটা আদা দিয়ে দিলাম, বেশ খানিকটা দিলাম কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি। এই ডালের সঙ্গে এগুলো মিশতে থাকবে। এইভাবে আমি বারবার ওই ডালের মধ্যে সেদ্ধ লাউটা মিশাতে থাকবো, একবারে দিব না। ঠিক আমার যতটুকু মনে হবে লাগবে ততটুকুই দিয়েছি। এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু এর মধ্যে, ডালের মধ্যে। ডালটা আস্তে আস্তে বেশ ঘন হয়ে গেলে আমি একটা অন্য জায়গায় ডালটা ঢেলে রেখে দিলাম। এবার লাউ আর ডাল প্রায় ঘন হয়ে মিশে মিশে এসছে, আর কিছুটা ডাল একটু দানা দানা থাকবে, একবারে পেস্ট হলে ভালো লাগবে না। এবার আমি একটা জায়গায় কাঁচা লঙ্কা, আদা, জিরে আর মৌরি, এই কটা জিনিস আমি জল ছাড়া বেটে নেব। জল কিন্তু দেব না, জল যদি দিই তাহলে এই গন্ধটা অনেকটা কমে আসবে। কাজেই আমি জল ছাড়াই আদার রসে আর কাঁচা লঙ্কার রসে মৌরি আর জিরেটা বেটে নেব। এর যে ফ্লেভারটা, এটা অসাধারণ ফ্লেভার। অনেকে রোস্ট করে দেয়, কিন্তু আমার সব সময়ের জন্য এই কাঁচা গন্ধটা নিরামিষ রান্নায় খুব ভালো লাগে, খুব তৃপ্তি হয় খেয়ে। এরকমভাবেই আমি এটা একটু ডলে নিলাম। খুব মিহি পেস্ট হবে না, কোনো অসুবিধে নেই তাতে। মিহি পেস্ট হলে ভালো লাগবে না, তবে পেস্ট হয়েছে, বাটা হয়েছে, কিন্তু একবারে মিহি পেস্ট হয়নি। এবার লাউ যখন এর মধ্যেও আমি একটা অন্য জায়গায় নিয়ে এসে লাউটা আরও একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর বাটা মশলা দিলাম, আর দিলাম একটু আটা। আটাটা দেওয়ার কারণ লাউয়ের একটা জলীয় ভাব থাকে, একটু পানসে পানসে লাগে। এই আটা দেওয়াতে জলীয় ভাব, পানসে ভাবটা একেবারে কেটে যায়, এই জন্য আমি আটা দিলাম। তাছাড়া একটু ঘনত্ব চলে আসে, আটা দেওয়াতে টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়। বাটনা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, আর একটু বাটনা আমি রেখে দিয়েছি। এবার দিলাম ধনে পাতা। এবার সব কিছু দিয়ে আবার একটু মাখো মাখো করে নেব। খুব ভাল লাগে রান্নাটা, রুটির সাথে খুব ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। আমি আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম।
এবারে একটা জায়গায় আমি বেশ কিছুটা সর্ষের তেল নিলাম, তার মধ্যে জিরা মৌরি যেটা বাটনা করেছিলাম সেই বাটনাটা দিলাম, আর একটু ঝিরিঝিরি করে কাটা আদা দিলাম, আর দিলাম চিনি আর কাঁচা লঙ্কা, নুন দিলাম, এই কটা মশলা, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলো এখানেই ফোড়নটা তৈরি হবে। খুব ভাজা ভাজা হবে। যে গোলমরিচটা আমি দেখিয়েছি, যার গুঁড়োটা একটু আগে দিলাম, সাজানোটা একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছে। এবার এই ফোড়নের মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিলাম। এবারে আমি ওই মাখো মাখো ডাল শুদ্ধ লাউটা ঢেলে দিলাম। সব কিছু দেওয়া আমার হয়ে গিয়েছে ডালে। এবার ডালটা ফোড়নে ঢেলে দিলাম। যখন তেল ছেড়ে আসবে উপরে, তখন আমি ধনেপাতা আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। অপূর্ব স্বাদের এই লাউ, ডাল লাউ চচ্চড়ি অপূর্ব। এখন তো লাউ প্রচুর উঠেছে, বিভিন্ন রকমভাবে আপনারা রান্না করছেন। একদিন এই ডাল চচ্চড়িটা তরকার ডাল দিয়ে রান্না করে দেখবেন, সবাই খুব ভালো বলবে। এইভাবে রস অনেকটা শুকিয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু ডাল চচ্চড়ি এটা, ওই জন্য আমি ডালের জল আর লাউয়ের রস টানিয়েই নিয়েছি, একটু সামান্য রেখে দেব। এইভাবে এই লোভনীয় খাবারটি অবশ্যই খাবেন।